সম্প্রতি চীন তাদের সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরতে এক মহামিলনের আয়োজন করেছে। এই প্রদর্শনীতে নানা ধরনের আধুনিক অস্ত্র, যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনা হয়। মূলত বিশ্বের কাছে চীন জানাতে চেয়েছে তারা শুধু অর্থনীতি ও প্রযুক্তিতে নয়, সামরিক ক্ষেত্রেও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। এই প্রদর্শনীতে নজর কাড়ে উন্নতমানের মিসাইল ব্যবস্থা, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছিল। এসব মিসাইলের ক্ষমতা অনেক দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি তারা উপস্থাপন করে হাইপারসোনিক অস্ত্র, যা শব্দের গতির বহু গুণ দ্রুত চলে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে প্রবল ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এছাড়া প্রদর্শনীতে দেখা যায় ড্রোন ও মানববিহীন যুদ্ধযান। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে। চীনের প্রদর্শিত এসব ড্রোন শুধু নজরদারি নয়, আক্রমণ চালাতেও সক্ষম। এর মাধ্যমে বোঝা যায় চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সামরিক খাতে। সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তাদের নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। উন্নতমানের যুদ্ধবিমান, নতুন প্রজন্মের ট্যাঙ্ক এবং সাবমেরিনও প্রদর্শন করা হয়। এসব সরঞ্জাম শুধু প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণাত্মক অবস্থানেও কার্যকর। চীনের এই প্রদর্শনী আসলে এক ধরনের বার্তা, দেশটি বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রস্তুত। তারা দেখাতে চায় নিজেদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে সামরিক শক্তির সমান অবস্থান অর্জন তাদের লক্ষ্য। সুতরাং বলা যায় চীনের সাম্প্রতিক সামরিক প্রদর্শনী শুধু অস্ত্রের মেলা নয়, বরং তাদের কৌশলগত নীতি ও শক্তি প্রদর্শনের প্রতীক। চীনের সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে কি অস্ত্র দেখানো হয়েছিল? চীনের প্রদর্শিত প্রধান অস্ত্রসমূহ: মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, DF-61 দূর থেকে পারমাণবিক হামলা চালাতে পারে। JL-3 সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায়, পানির নিচ থেকেই আক্রমণ সম্ভব। হাইপারসোনিক ও অ্যান্টি-শিপ মিসাইল YJ-20 খুব দ্রুত চলে, জাহাজ ও দূরের টার্গেট ধ্বংস করতে পারে। YJ-21 ক্যারিয়ার কিলার নামে পরিচিত, বড় যুদ্ধজাহাজ ধ্বংসে ব্যবহার হয়। রোবট ও লেজার অস্ত্র: রোবট উলস 4 পায়ে চলা রোবট, নজরদারি বা আক্রমণ করতে পারে। লাইক লেজার গান আকাশের ড্রোন বা ক্ষুদ্র অস্ত্র ধ্বংস করে দিতে পারে। মাইক্রোওয়েভ অস্ত্র শত্রুর ড্রোন ও ইলেকট্রনিক্স নষ্ট করে দেয়। জলতলের অস্ত্র: সাবমেরিন ড্রোন AJX-002 বড় আকারের পানির নিচে চলা ড্রোন, নজরদারি ও আক্রমণ করতে পারে। পানির নিচে গোপন অপারেশনে কাজে লাগে যুদ্ধবিমান ও ট্যাঙ্ক। J-20 ও J-35 সিরিজ আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, রাডারে ধরা পড়ে না। ড্রোন বিমান পাইলট ছাড়াই যুদ্ধ করে। নতুন প্রযুক্তির শক্তিশালী ট্যাঙ্ক, আকাশ থেকে শত্রুর নজরদারির বিমান। OI-20 পরিবহন বিমান, বড় আকারের মাল ও সেনা বহনের জন্য। এক কথায় চীন দেখিয়েছে দূরপাল্লার পারমাণবিক মিসাইল, হাইপারসোনিক অস্ত্র, রোবট ও লেজার প্রযুক্তি, পানির নিচে চলা ড্রোন, আধুনিক যুদ্ধবিমান ও ট্যাঙ্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো এবং লাইক করবেন। ধন্যবাদ। সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরতে এক মহামিলনের আয়োজন করেছে। এই প্রদর্শনীতে নানা ধরনের আধুনিক অস্ত্র, যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনা হয়। মূলত বিশ্বের কাছে চীন জানাতে চেয়েছে তারা শুধু অর্থনীতি ও প্রযুক্তিতে নয়, সামরিক ক্ষেত্রেও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। এই প্রদর্শনীতে নজর কাড়ে উন্নতমানের মিসাইল ব্যবস্থা, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছিল। এসব